হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো তোমরা ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজ আমি তোমাদের সাথে কোনো ঘরোয়া রেসিপি শেয়ার করব না, শেয়ার করতে চলে এসেছি বৈষ্ণব সেবায় কৃষ্ণ ভক্তরা এঁচোড়ের কষা রেসিপিটি কিভাবে রান্না করে এবং দেখে বুঝতে পারছো তারা একটি বিশেষ পাতার ব্যবহার করছে, যার কারণে কিন্তু এঁচোড়ের কষার টেস্টটি অনেক গুণ বেড়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর এই পুরো সপ্তাহ জুড়ে আমি তোমাদের সাথে শেয়ার করব বৈষ্ণব সেবায় কৃষ্ণ ভক্তরা আর কি কি রেসিপি তৈরি করেছিল এবং সেগুলো কিভাবে তৈরি করেছিল। তো বন্ধুরা চলো আর দেরি না করে চটপট আজকের এই রেসিপিটি দেখে নেই। আর ভালো লেগে থাকলে কিন্তু অনেক অনেক লাইক করে দিও। তো বন্ধুরা, রেসিপিটি করার জন্য প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে টমেটো নিয়ে আসা হয়েছে, আর এদিকে কাটা হচ্ছে এঁচোড়। তো এদিকে দুজন এঁচোড় কাটতে বসে পড়েছে অলরেডি। এঁচোড়গুলো কাটার সময় কিন্তু হাতে এবং যেটা সাহায্যে কাটছে তাতে কিন্তু তেল মাখিয়ে নিয়েছিল। এঁচোড়গুলো কাটার পর ভালো করে ধুয়ে ডোবা তেলে কিন্তু এঁচোড়গুলোকে ভালো করে ভেজে নিয়েছে। প্রথমে এঁচোড়গুলো ভাজার পরে কিন্তু আলুও ভেজে নিয়েছিল। তো আলু ভাজাটা আর তোমাদের সাথে আমি শেয়ার করলাম না, এঁচোড়ের মতো আলুগুলোকে ভেজে তুলে নেওয়া হয়েছিল। আর এবার আসি রেসিপির ইম্পর্টেন্ট অংশে, সেটা হচ্ছে গ্রেভিটি কিভাবে তৈরি করেছিল। গ্রেভি করার জন্য প্রথমে দিয়েছিল এক টুকরো বাটার, সাথে ছিল এলাচ এবং দারুচিনি। বাটারটা হালকা মেল্ট হওয়ার পর দিয়ে দিয়েছিল সাদা তেল। বাটারটা খুব ভালো করে মেল্ট হয়ে গেল এবং তেলটাও খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছে আদা পেস্ট, দুবারই আদা পেস্ট দিয়ে দিল। আদা পেস্টটাকে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছে। এবার এতে দিয়ে দিচ্ছে কাঁচা লঙ্কা পেস্ট। কাঁচা লঙ্কা এবং আদাটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পর দিয়ে দিচ্ছে টমেটোর পেস্ট। তো টমেটোগুলোকে কিন্তু কাঁচাই পেস্ট করে নিয়েছিল। প্রভু বললেন তোমরা চাইলে টমেটোগুলোকে সেদ্ধ করেও পেস্ট করে নিতে পারো। তো টমেটোটাকে হালকা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিল গুঁড়ো লঙ্কা। তো গুঁড়ো লঙ্কা দেওয়ার পর কিন্তু কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এবং গুঁড়ো লঙ্কা কিন্তু বেশ ভালো পরিমাণে ঢেলেছে, তোমরা দেখতে পাচ্ছ। এবার দিয়ে দিচ্ছে কাজু বাদাম এবং পোস্ত পেস্ট, বেশ অনেকটা পরিমাণে কিন্তু দিল। এবার দিয়ে দিচ্ছে স্বাদ মতো নুন। বন্ধুরা, এখানে হলুদও দিয়েছিল কিন্তু সেটা আমি স্কিপ করে গেছি, তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারলাম না, কিন্তু তোমরা কিন্তু অবশ্যই হলুদ ব্যবহার করবে। আর দিয়ে দিল টক দই। দুবারই কিন্তু টক দই দিল। প্রথমে পরিমাণটা অল্প ছিল বাটিতে, পরে আরেকটু নিয়ে টক দই দুবারই দেওয়া হলো। সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে দেওয়ার পর খুব ভালো করে গ্রেভিটাকে কষিয়ে নিচ্ছে। গ্রেভিটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা আলুটাকে প্রথমে দিল। আলুটাকে এবার গ্রেভির সাথে মিশিয়ে নিচ্ছে। এখন কিন্তু কোনো জল ঢালেনি, শুধু গ্রেভির মধ্যে আলুটাকে ভালো করে কষিয়ে বা ভুনা ভুনা যেটাই বলো তোমরা সেটা করছে। সাথে ভাজে এঁচোড়টাও দিয়ে দিল। আলুটাকে কিন্তু কিছুক্ষণ প্রথমে কষিয়ে নিয়েছিল, তারপর এঁচোড়টাকে দেওয়ার পর এঁচোড়টাকেও বেশ মনে হয় ভালো করে কষিয়ে নিচ্ছে। একদমই তাই, এঁচোড়টাকেও খুব ভালো করে কষিয়ে নিল। গ্রেভির পরিমাণটা এমন হতে হবে যাতে এঁচোড় এবং আলুটা গ্রেভির সাথে খুব ভালো মাখা মাখা হয়। এবার এরপর দিয়ে দিল জল। খুব একটা বেশি পরিমাণে জল দেয়নি, অল্প পরিমাণেই জল দিল। এবার বেশি পরিমাণে জল দিচ্ছে, জলটাকে গরম করে নিয়েছিল।
গরম জল দিলে খুব তাড়াতাড়ি ফুটবে, তার জন্য গরম জল ব্যবহার করা হয়েছে। তোমরা চাইলে ঠান্ডা জলও ব্যবহার করতে পারো। যেহেতু জল দিয়েছে তাই স্বাদ মতো আরও একটু নুন দিয়েছিল। আর জলটা যখন ফুটতে থাকলো তখন এবার দিয়ে দিচ্ছে বিশেষ সেই পাতাটি, যার নাম হচ্ছে মেথি পাতা। মেথি পাতা ব্যবহারের কারণে কিন্তু এর টেস্ট অনেক গুণ বেড়ে যায়। মেথি পাতা দেওয়ার পর সমস্ত রেসিপিটাকে আরও একটু ভালো করে মিশিয়ে নিল, আর তৈরি হয়ে গেল আজকের এঁচোড়ের এই কষা রেসিপিটি। ব্যাস, এবার সময় চলে এসেছে সার্ভ করে দেওয়ার। তো পাশের একটি বলে প্রভু সার্ভ করে নিচ্ছে। তো বন্ধুরা, তোমরা কিন্তু কমেন্টে আমাকে অবশ্যই জানাবে রেসিপিটি তোমাদের কেমন লেগেছে, এবং বৈষ্ণব সেবায় কৃষ্ণ ভক্তরা কী কী রেসিপি তৈরি করে, কিভাবে তৈরি করে সেটি দেখতে তোমরা কতটা আগ্রহী সেটাও কিন্তু কমেন্টে জানিও। তাহলে আজকে এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থেকো, বাই।